তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তো চলে আসলাম আবারও নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে। তো আমরা আসছি হচ্ছে শিবচর থেকে বাগমারা একটা বিয়ের ইভেন্টে। আমরা গতকাল রাত্রে আসছিলাম। তো গতকাল রাত্রে কোনো ভিডিও দেই নাই, কারণ রাত্রেবেলা তারা বক্স আনছিল, যার কারণে হিউজ পরিমাণে ব্যাকগ্রাউন্ডে সাউন্ড আসছিল, যার কারণে দেওয়া হয় নাই। তো আজকে সারাদিনে যে কার্যক্রমগুলো করছে এগুলো তো আপনাদেরকে দেখাচ্ছি। এখন আসছে আমরা হচ্ছে আপুর আউটডোর নিতে, অ্যান্ড আউটডোরে আমরা কী কী সুন্দর সুন্দর আউটপুট পাই এটাও আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো। থ্যাংক ইউ গাইস, সাথে থাকুন। তো এইখানে হচ্ছে আপুরা পানি নিতে আসছে, আর এখানে আমরা কিছু ছবি ক্যাপচার করছি। আর এই প্রচুর পরিমাণে রোদের কারণে আমাদের খুব বেশি প্যারা খাওয়া লাগতেছে। তো আউটপুটগুলো আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি, আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আউটপুটগুলো কীরকম হয়। তো গাইস, এখানে এখন আমরা হচ্ছে আপুদের সাথে রং খেলবো, দেন আপুদেরকে একটু রং দিয়ে তলাতলি করবে আপুরা, সরি আমরা না। দেন হচ্ছে আপনাদের সাথে দেখা হবে। আর গাইস, আপুরা অনেক সুন্দর করে সাজছে, আপুদেরকে অনেক সুন্দর লাগতেছে পার্সোনালি। তো এখন হচ্ছে আমরা আমাদের শুটে চলে যাব। আর এখানে আপুরা চলে আসছে, আর এখানে রয়েছে আমাদের ফটোগ্রাফার মুন্না ভাই, যার মনে কোনো মাইয়া নাই। তো গাইস, আমি হচ্ছে এইখানে আপুর কিছু সুন্দর সুন্দর সিনেমেটিক শট বের করার চেষ্টা করছি, আর শটগুলো আমি আপনাদেরকে দেখাতে পাচ্ছি না, কারণ এত ভিডিও একসাথে দেওয়া পসিবল না। আপনারা চাইলে আমাদের পেজ ভিজিট করতে পারেন। আর এখানে আমাদের ফটোগ্রাফার মুন্না সুন্দর সুন্দর ছবি ক্যাপচার করছে, যেগুলো আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি স্ক্রিনে। তো গাইস, ছবিগুলো কিরকম হয়েছে আপনারা অবশ্যই আপনাদের মূল্যবান বক্তব্য জানাবেন। আপনাদের কমেন্টের রিপ্লাই আমরা প্রতিনিয়ত দিয়ে থাকি। রেডি, 1 2 3। তো এখানে আপুরা হচ্ছে রং দিয়ে একটু তেলাতেলি করতেছে। দেন আমি আপুদেরকে বলতেছি যে আপনারা রং দিয়ে তেলাতেলি করেন না, পরে আপনাদেরকে দেখা যাবে না। দেন তারা আমাকে অ্যান্সারে বলতেছে যে সো ফাইনালি আমাদের হচ্ছে হোলির শ্যুট নেওয়া কমপ্লিট হয়ে গেছে। আসলে তারা ছোটোখাটো একটা হোলি খেলছে, আর সকালবেলা আমরা গিয়েছিলাম হচ্ছে তেলের জন্য পানি আনতে আপুদের সাথে। দেন হচ্ছে এখানে তারা হোলি খেললো। আমরা সুন্দর সুন্দর কিছু ছবি পাইছি, যেগুলো আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, আপনারা অবশ্যই। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ যারা এত কষ্ট করে এতক্ষণ ধরে ওয়াচিং করছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদের সাথেই থাকুন। এখন হচ্ছে তারা গোসল করবে, গোসলের পর আবারও আপনাদেরকে আমাদের ব্লগে আমন্ত্রণ জানাচ্ছি, সাথেই থাকুন। আপনারা হয়তো ভাবতেছেন যে এখানে কি চলতেছে, কি আর চলবো ভাই, বিয়ে বাড়িতে যেই ঝামেলা হওয়ার ওইটাই হইতেছে। জামাই জুতা চুরি করে লয়ে গেছে, এই কারণে মনে করেন গ্যাঞ্জাম লাগিয়ে গেছে গা। জামাই স্টেজে বসবো না, হ্যান হইব না, ত্যান হইব না, এই নিয়ে। তো আমি সুযোগে মনে করেন ভিডিওটা করে রাখছি আপনাদেরকে দেখাইতে লেগে। তো আসলে বিয়ে বাসায় এরকম হয়, এটা কোনো ব্যাপার না। তো ফাইনালি আমাদের আপু চলে আসছে। অ্যান্ড গাইস, মানে দেখেন ওয়েদারের অবস্থা পুরো সন্ধ্যা হয়ে গেছে গা। তো কি আর করার, আমরা আপুর জন্য এখনও অপেক্ষা করতেছি। আপু এখনও ঘরে গিয়ে বসে আছে। তো আপু কি আমাদেরকে সময় দিতে পারবে কিনা এটা আসলে বলা যাচ্ছে না। তারপর আমরা অপেক্ষা করছি, এবং কি আপুকে আমরা হিউজ পরিমাণে প্যারাও দিচ্ছি, যার কারণে আমরাও প্যারা খাইতেছি। আপু যদি তাড়াতাড়ি আসে তাহলে আমরা তাড়াতাড়ি শ্যুট নিতে পারবো। অ্যান্ড গাইজ, যদি আউটডোরে আপু বের হয় তাহলে আপনাদেরকে অবশ্যই দেখাবো। আর আউটপুটগুলো কীরকম হয় আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এইখানে আপনারা দেখতেছেন একটা গ্যাং আসতেছে, ঠিক আছে? এটা হচ্ছে বিয়েবাড়ির গ্যাং। মানে তারা হচ্ছে মানে কি যে ঝামেলা করছে এতক্ষণ ওই জামাই পক্ষদের সাথে, এটার কি বলবো। আর তাদের মেন লিডার হচ্ছে এই যে পিচ্চি মেয়েটা, এটা হচ্ছে তাদের মেন লিডার। দেখেন কি ঢং যে করে সে, মানে এতটুকু একটু বাচ্চা মেয়ে, তারপরও মনে করেন ঢঙের জ্বালায় বাঁচে না। তো কি আর করার ভাই, এরকম প্রত্যেকটা বিয়ে বাসায় থাকেই দুই একজন। তো এটা নিয়ে মাথা ঘামানোর তেমন কিচ্ছু নাই। আর এইখানে আমাদের ব্রাইড চলে আসছে, আর আমাদের হাতে খুব বেশি সময় নাই, যার কারণে আমরা খুব দ্রুত আমাদের কার্যক্রমগুলো শুরু করে দিই। আর এখানে আমরা কিছু সুন্দর সুন্দর ছবি পাই, যেগুলো আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, আপনারা অবশ্যই জানাবেন।
আউটপুটগুলো কীরকম হয়েছে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। আর গাইস আমি হচ্ছে খুব বেশি আউটপুট আপনাদেরকে দিতে পারি না, কারণ যে একটা ভিডিওর মধ্যে এতগুলো ছবি অ্যাড করা আমার পক্ষে সম্ভব না, কারণ ভাই আমার হিউজ পরিমাণে ইভেন্টের চাপ থাকে। দেন হচ্ছে আমার নিজের পার্সোনাল ভিডিও করা লাগে, দেন এই ভিডিওগুলো সম্পূর্ণ আমার নিজের এডিট করা লাগে, দেন হচ্ছে ছবিগুলো আমার নিজের এডিট করা লাগে। তো খুব বেশি প্যারা খাওয়া লাগে আমার। তো যাই হোক, আপনারা যদি ফুল আউটপুট দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি একটা ভিডিও করে দেবো আপনাদেরকে। আর আপনারা যদি জানতে চান যে আমি কি কি সেটআপ ইউজ করি একটা ইভেন্টের জন্য, সেটা নিয়েও আমি আপনাদেরকে একটা ভিডিও দিব। তো যাই হোক, আমরা আমাদের ব্লগের শেষ প্রান্তে চলে আসছি। তো ফাইনালি গাইস আজকের ব্লগটা এইখানে শেষ হবে। অ্যান্ড আপুর যেই আউটপুটগুলো দিছি এগুলো কীরকম হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আর ছবিগুলো অনেকটা বেশি ডার্ক হয়েছে, কারণ প্রায় সন্ধ্যা নেমে আসছে, আলো নাইকা, যার কারণে অনেকটাই কালো চলে আসছে। তো দেখি এডিট করে কিছু করা যায় কি না। আর এতক্ষণ ধরে যারা ওয়াচিং করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ। আর গাইস ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক বাটন টিপ মেরে দেবেন। আল্লাহ হাফিজ।